হ্যালো ফ্রেন্ডস, আমি শম্পা আর আমার চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু চলে এসেছি আবারও তোমাদের সাথে একটা সুন্দর, খুবই সুন্দর, সিম্পল বাট খুবই সুন্দর একটা ফেব্রিক জুয়েলারি নিয়ে। তো দেখো, এখানে কিন্তু প্রথমে আমি কার্ডবোর্ড কেটে নিয়েছি, কিছু গোল গোল করে আর কিছু লম্বা লম্বা করে। আর যেহেতু দু রকমভাবে কার্ডবোর্ড কেটেছি, তার জন্য কিন্তু আমি এখানে ফেব্রিক কাপড়ও দু রকম নিয়েছি। প্রথমে দেখো, যেটা রাউন্ড শেপ করে রেখেছিলাম সব থেকে বড়, সেটাকে ভালোভাবে আঠা দিয়ে এরকমভাবে কাপড়ের গায়ে লাগিয়ে দিলাম। তারপর ছোট দুটোকেও ঠিক এরকমভাবে লাগিয়ে দিলাম। দিয়ে কিছু দিয়ে এরকম চাপা দিতে হবে না, যেহেতু আমার ফ্যান চলছিল, এরকম হাওয়ায় উড়ে যাচ্ছিল, তো সেই জন্য আমি একটুখানি পেপার ওয়েট দিয়ে আটকেছিলাম আর কি। তো চলো এবার এগুলোকে ভালোভাবে কেটে নেওয়া যাক। প্রথমে আমার যেটুকুনি প্রয়োজন সেটুকুনি আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর কিন্তু যেরকমভাবে আছে সেরকমভাবে রাউন্ডভাবে কেটে নেব। আর কেটে নেওয়ার পরে কিন্তু আশেপাশে যে বাড়তি কাপড়গুলো রয়েছে সেগুলোকে ভালোভাবে কেটে আমি বাদ দিয়ে দেবো। তারপর দেখো, দেখে নিলাম যে সব কিছু সমান আছে কিনা। অবশ্যই কাটার সময় কিন্তু একটু এক্সট্রা কাপড় রেখে তারপরেই কাটবে, নাহলে আঠা লাগানোর সময় কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো চলো এবার ভালোভাবে রাউন্ড করে কেটে নিয়েছি। ঠিক প্রত্যেকবার ফেব্রিক জুয়েলারি করার সময় ঠিক যেরকম সাইড থেকে ঝিরিঝিরি করে কেটে নিই, সেরকমভাবেই কিন্তু এখানে ঝিরিঝিরি করে আমি সাইড থেকে কেটে নিচ্ছি। দেখো, আমি কিন্তু এখানে যে বড় নেক পিসটা বানাবো সেটার জন্যও কেটে নিয়েছি, এবং ইয়ারিং যে দুটো বানাবো সেটার জন্যও কিন্তু কেটে নিয়েছি। নেওয়ার পরে দেখো, এখানে আঠা দিয়ে কিন্তু আমি ভালোভাবে পেস্ট করে দিচ্ছি। আর অবশ্যই এইরকম পেস্ট করার সময় খেয়াল রাখবে যাতে সামনের দিকে আঠা না লেগে যায়, যেহেতু আমি এখানে ফেব্রিক গ্লু ইউজ করছি না, তো সেই জন্য কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তো চলো, এখানে কিন্তু আমার দুটো ভালোভাবে করা হয়ে গিয়েছে। তারপর পিছনটা আমি কভার করে দেবো, তার জন্য কিন্তু একটা রাউন্ড শেপ করে কাপড় কেটে নিতে হবে। আমার যেহেতু রাউন্ড শেপ করা ছিল না, তো আমি লাগিয়ে নেওয়ার পরে আশেপাশ থেকে যে কাপড়গুলো বেরিয়ে গেছে সেগুলোকে ভালোভাবে কেটে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমি একটা রাউন্ড শেপ এখানে করে নিচ্ছি। আর অবশ্যই এটা করার সময় একটু সামনের দিক দেখে নেবে, যাতে সামনে থেকে কোনো রকম কোনো কাপড় যেন দেখা না যায়। দেখো, আমি একটু করে করছিলাম আর সামনের দিকে দেখে নিচ্ছিলাম। তো তারপর কিন্তু এখানে আমার দেখো তিনটেই ভালোভাবে করা হয়ে গেছে। আর তিনটাতেই কিন্তু আমি সামনে পিছনে এরকমভাবে কাপড় লাগিয়ে নিয়েছি। তো চলো, এগুলো যেহেতু হয়ে গেছে, এবার যেগুলো লম্বা লম্বা করে কেটেছিলাম সেগুলোতে ভালোভাবে কাপড় লাগিয়ে নিই। আর কাপড় লাগাবো ঠিক যেভাবে আগের বারে লাগিয়েছিলাম, ঠিক সেমভাবেই এবারে কিন্তু প্রথমেই তিনটাতে আমি আঠা লাগিয়ে নেব, নিয়ে তিনটাতে আমি ভালোভাবে কাট করব। তো একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। আর আমি সেম জিনিস আবারও কেন দেখাচ্ছি, কারণ যারা নতুন নতুন জুয়েলারি মেক করো তাদের অনেক সময় না অনেক কিছুতে প্রবলেম হয়, তো সেই জন্যে আমি একটু চেষ্টা করি ডিটেলসে দেখাতে। তো চলো এবার এইটাকে ভালোভাবে মুড়িয়ে নিয়ে আসা যাক। দেখো, এখানে কিন্তু আমার এই তিনটেও হয়ে গিয়েছে। তারপর কিন্তু আবারও প্রথমে যে গোলগুলো করে রেখেছিলাম সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। আমি যেহেতু এই যে লম্বা লম্বা যেগুলো করে রেখেছি সেগুলো উপরে লাগাবো, সেটার একটু মেজারমেন্ট করে নিলাম। নেওয়ার পরে দেখো, আমি আঠা দিয়ে এখানে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পরেও যদি ব্যাকাটেরা মনে হয়, তাহলে কিন্তু অবশ্যই সেই জায়গাটা ভালোভাবে একটু শুকিয়ে যাওয়ার আগেই একটু সোজাভাবে বসিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ আঠা শুকিয়ে গেলে আর কিন্তু কিছুই করা যাবে না। আর ফেব্রিক জুয়েলারি আমরা যারা বানাই তারা জানি খুব ভালোভাবে যে একবার যদি শুকিয়ে যায়, কারোর 7 দিন এই যে সেই কার্ডবোর্ড থেকে কাপড়টাকে তুলে ফেলবে, ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বাট ভালোভাবে কিছুই আলাদা করা যাবে না। তো সেই জন্যই বলছি, আঠাটা শুকনো হওয়ার আগে ভালোভাবে একটু দেখে নেবে, যাতে যেন সব কিছু সমান সমানভাবে বসে, ব্যাকাটেরা যেন না হয়ে যায়, কারণ ব্যাকাটেরা হয়ে গেলে কিছুই ভালো লাগবে না, আমরা জানি। তো চলো দেখো, আমি যে বড় নেক পিসটা বানিয়েছিলাম সেটারও কিন্তু এরকম মাথার দিকে লম্বাটা লাগিয়ে দিয়েছি, আর যে ইয়ারিং দুটো বানিয়েছিলাম সেটারও কিন্তু মাথার দিকে লম্বা লাগিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমার নেক পিসটা প্রায় কমপ্লিট। তারপর এখানে নিয়ে নিয়েছি সুতো দিয়ে কিন্তু আমি একটা টার্সেল বানাবো। আর এই টার্সেল বানানোটা যদি কেউ দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এখানে আমি টার্সেল বানিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে দুটো কটন বল। আর তারপর দেখো, এখানে নিয়ে নিয়েছি হ্যাঙ্গিং রিং আর জাম্প রিং এখানে আমি একটা বিগ সাইজের নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছু আর্টিফিশিয়াল কড়ি। তার মধ্যে দেখো, এখানে রেড কালার আর ইয়েলো কালারের কড়ি নিয়েছি। রেড কালার 3টে নিয়েছি আর ইয়েলো কালারের একটা নিয়েছি। তারপর কিন্তু আমি এখানে ফুটো কাট দিয়ে ভালোভাবে যে নেক পিসটা বানিয়েছিলাম তার নিচের দিকে এরকমভাবে ফুটো করে দিচ্ছি। তো দেখো, আমি টোটাল এখানে নিচের দিকে 3খানা ফুটো করব, কারণ এখানে আমি 3টে ইয়ারিং এখানেই কিন্তু 3টে আমি কড়ি ঝোলাবো।
আর যে ইয়ারিংগুলো বানিয়েছিলাম এখানে কিন্তু আমি একটা করে কড়ি ঝোলাবো, তার জন্য কিন্তু আমি এখানে একটা করে ফুটো করে নিচ্ছি। তোমাদের যদি একটু বেশি কড়ি লাগাতে ভালো লাগে তাহলে তোমরা ওরকম দুটো করে কড়ি লাগাতেই পারো ইয়ারিংগুলোতে। তো চলো, আর আমি কিন্তু তার সাথে হ্যাঙ্গিং রিং ঝোলাবো বলেও কিন্তু ফুটো করে নিয়েছিলাম। তারপর এখানে কিন্তু আর্টিফিশিয়াল কড়িগুলোকে ভালোভাবে এখানে আমি লাগিয়ে দিচ্ছি। আর দেখো আমি মাঝখানে দিয়েছি একটা ইয়েলো কালারের যে আর্টিফিশিয়াল কড়িটা নিয়েছিলাম, আর এবং দু সাইডে রেড কড়ি দুটো লাগিয়ে দেবো। তো এখানে দুটো কড়ি লাগানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ওহো সরি, আমি এতক্ষণ ধরে বলছিলাম যে আমি তিনটে এখানে আর্টিফিশিয়াল কড়ি লাগিয়েছি, বাট না, এখানে আমি বড় নেক পিসটাতে দুটো জাম্পরিংয়ের সাথে দুটো কড়ি লাগিয়েছিলাম। তো চলো এখানে এবার হ্যাঙ্গিং রিংটা ভালোভাবে ঝুলিয়ে নিই। আর ইয়ারিংগুলোতে কিন্তু একটা করে কড়ি লাগিয়েছিলাম। তারপরে হ্যাঙ্গিং রিং দিয়ে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু প্রায় আমার জুয়েলারিটা কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আগে থেকে যে টাসেলটা বানিয়ে রেখেছিলাম, এবার সেই টাসেলটা এখানে অ্যাটাচ করার পালা। দেখো আমি প্রথমেই কিন্তু দুটো সাইড থেকে কটন বল দুটো অ্যাটাচ করে নিয়েছি, মানে দড়ির মধ্যে ঢুকিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো পিছন মানে ব্যাক পজিশনে আমি এখানে কিন্তু গ্লুগানের সাহায্যে ভালোভাবে টাসেলটাকে অ্যাটাচ করে দিচ্ছি। আর দুটো সাইডে কিন্তু ভালোভাবে আমি গ্লুগান দিয়ে লাগিয়ে নেব। তোমরা চাইলে ফেব্রিক গ্লু দিয়েও লাগাতে পারতে, বাট আমার কাছে যেহেতু গ্লুগানটাই মনে হয় খুব সুবিধা, তাড়াতাড়ি হয়ে যায়, আঠাটা শুকোনোর জন্য আমাকে ওয়েট করতে হয় না, সেই জন্য কিন্তু আমি গ্লুগান দিয়েই এখানে অ্যাটাচ করে নিয়েছি। তারপর দেখো বাড়তি মানে একটু কাটা কাপড় দিয়ে কিন্তু আমি যে পিছনের অংশটা ছিল সেটাকে ভালোভাবে এখানে কভার করে দিয়েছি। আর সাইড থেকে যে কাপড়টা বেরিয়েছিল সেটাকে একটু কেটে দিলাম। এখানে কিন্তু আমার পুরোপুরি নেক পিস আর ইয়ারিং দুটো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার তোমাদের সাথে একটু ফাইনাল লুকটা শেয়ার করি। আর কেমন লাগলো আজকে ফেব্রিক জুয়েলারিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার এই ছোট্ট চ্যানেলটির জন্য খুব 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 দরকার। আর হ্যাঁ, আবারও বলি, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও যে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এরপরে কিন্তু তোমাদের জন্য আরও নতুন নতুন জুয়েলারি নিয়ে আসবো। আর তোমরা কিন্তু জানিও তোমরা ফেব্রিক জুয়েলারি দেখতে ভালোবাসো নাকি ক্লে জুয়েলারি। টাটা।